হাই গাইস, আবার চলে এসেছি নতুন একটি ভিডিওতে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি, কারণ আমার পেছনে রয়েছে অজস্র দুর্গা প্রতিমা মূর্তি, কারণ সামনে রয়েছে দুর্গাপুজো, তাই জোর কদমে চলছে হচ্ছে দুর্গা প্রতিমার কাজ। আর আমি এখন আছি হচ্ছে তোমার কুমারটুলি। এই হচ্ছে কুমারটুলি একদম ভেতরের রাস্তায়, যেগুলো হয়তো আমরা যখন ঠাকুর নিতে আসি এই দিকে আমরা ঢুকতে পারি না, ঠিক আছে। এই হচ্ছে কুমারটুলির একদম ভেতরের দিকে রাস্তা, এবং এখানে ঘর রয়েছে যেখানে চারিদিকে শুধু দুর্গা প্রতিমার কাজ হচ্ছে, ঠিক আছে। আর পুজোর তো জানোই বেশি দিন আর বাকি নেই, 80 থেকে 90 দিনের মধ্যে পুজোর বাকি রয়েছে, তাই প্রত্যেক ঘরেই কিন্তু কাজ চলছে চূড়ান্ত পর্যায়ে কাজ শুরু হয়ে গেছে। চারিদিকে কিন্তু এখন দুর্গা প্রতিমার কাজ হচ্ছে, তাই তোমরা যারা এখনও পর্যন্ত অর্ডার দাওনি তারা কিন্তু অতি শীঘ্রই এখানে এসে অর্ডার দিয়ে যেতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ কুমারটুলির রাস্তা, আমি চলে গেছিলাম হচ্ছে কুমারটুলির রাস্তা একদম ভেতরের গলিতে, ঠিক আছে। চলো এবার তাহলে দেখে নেবো এই কুমারটুলির ভেতরে কোন কোন ঘরে কি ধরনের দুর্গা প্রতিমার কাজ চলছে। চলো তাহলে এবার পুরো কুমারটুলিটি ঘুরে দেখি এবং তোমাদেরকেও দেখাই। এই হচ্ছে সেই বিখ্যাত সেই শিল্পী মোহনবাসী রুদ্রপালের সেই ঘর। এখানে খুব বিশাল বিশাল দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। এখানে যে দুর্গা প্রতিমাগুলো দেখা যাচ্ছে এগুলো হাইট কিন্তু কম করে 13-14 ফুট তো হবেই। বিশাল বড় বড় দুর্গা প্রতিমা এখানে তৈরি হচ্ছে। এই পালের নাম হচ্ছে মোহনবাসী রুদ্রপাল। দাদা অর্ডার নেওয়া চলছে তো না? এখনো কিন্তু অর্ডার নেওয়া চলছে এখানে, ঠিক আছে। তোমরা যারা এখনো অর্ডার করোনি কুমারটুলিতে এসে কিন্তু শীঘ্র অর্ডার করে যেতে পারো, কারণ এরপরে পিক সময় চলে আসবে। এখানে মোটামুটি ঠাকুরের মানে বাজেট কি আছে দাদা? আসলে বলা যাবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কে কী রকম সাজ নেবে না নেবে, হ্যাঁ সব নিয়ে তখন। এখানে হচ্ছে ঠাকুরের যে অলংকার গায়ে দেওয়া হয় সে অলংকারের ঘরে, এখানে বিভিন্ন রকম অলংকার কিন্তু এখানে সাজানো রয়েছে। এই অলংকারগুলো ঠাকুরের গায়ে ওঠে। এ হচ্ছে ঠাকুরের বিভিন্ন রকম সাজ, ডাকের সাজ রয়েছে, গয়নার সাজ রয়েছে। ঠাকুর এটা হচ্ছে বাড়ির দুর্গা ঠাকুর হচ্ছে সম্ভবত, ঠিক আছে। যেগুলো বাড়িতে যে ছোটো ছোটো দুর্গা পুজোগুলো হয় সেই দুর্গা ঠাকুরের কাঠামো তৈরি হচ্ছে। এখন বিচুলিদের স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এরপর মাটির প্রলেপ দেওয়া হবে। আমি কিন্তু এখন চলে এসেছি একদম কুমারটুলি একদম ভেতরে। এখানে কিন্তু চারিদিকে শুধু প্রতিমা আর প্রতিমা। এখন দুর্গাপুজো চলে এসছে, চারিদিকে শুধু দুর্গা প্রতিমার কাজ হচ্ছে। এই দেখতেই পাচ্ছ প্রচুর শিল্পী এখানে দুর্গা প্রতিমার কাজ করছে, এবং এখানকার এই দুর্গা প্রতিমা কিন্তু জগৎ বিখ্যাত। এই যে দেখতে পাচ্ছ জাস্ট বিচুলি একটা স্ট্রাকচার হয়েছে, কাঠামো রেডি। এরপর মাটির প্রলেপ পড়বে, রং হবে, তখন এটা চেহারা পুরো পাল্টে যাবে। বাহ, এই প্রতিমাটা দেখেছো, এই দুর্গা প্রতিমা দেখুন খুব সুন্দর লাগছে। এর যে গায়ে বস্ত্র আছে এটা কিন্তু মাটি দিয়েই তৈরি করা হচ্ছে। পুরো বস্ত্র সাজসজ্জা সব কিন্তু মাটিরই হবে। এটা হচ্ছে তোমার বিশ্বনাথ পালের ঘর। এখনো এক দাদা কাঠামো তৈরি করছে, এখনো অনেক দুর্গা প্রতিমা তৈরি হয়ে আসছে। এখানে মুখমণ্ডল বসে গেছে মায়ের। এখানে মাটির কাজ মোটামুটি কমপ্লিট। এবার রং হবে, বস্ত্র পরানো হবে, সাজসজ্জা হবে, কারণ পুজোর আর বেশি দিন বাকি নেই, এখন তো এগুলো করতেই হবে। কুমারটুলিকে কিন্তু মৃৎশিল্পের আত্মঘরা বলা হয়ে থাকে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মৃৎশিল্পী রয়েছে। চারিদিকে কিন্তু ছোট ছোট অনেক ঘর রয়েছে যেখানে শুধু এরকম প্রতিমাই তৈরি হচ্ছে। এখানে সারা বছর প্রতিমার কাজ হয়, ঠিক আছে। এখানে কোনো অফ সিজন বলে কিছু নেই, সবসময় সিজন, ঠিক আছে। কিছু না কিছু প্রতিমা এখানে প্রত্যেক বছর তৈরি হচ্ছে। এবার দুর্গা পুজো হচ্ছে, এরপর কালী পুজো, তারপরে সরস্বতী পুজো, প্রতিদিন এখানে কিন্তু কাজ চলছে। আর এখন হচ্ছে পিক টাইম দুর্গা পুজোর সময়, প্রত্যেক ঘরে প্রচুর কাজ হচ্ছে, সারা দিন রাত ধরে কাজ হচ্ছে।
এখানে কিন্তু বেশ অনেক সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা তৈরি হয়ে এসছে। এটা সম্ভবত বাড়ির ঠাকুর হবে বা একচালার ঠাকুর। এই হচ্ছে তোমাদের একচালার ঠাকুর, প্লাস এখানে রয়েছে কাঠামোর ঠাকুর, বড় বড় বিশাল বড় বড় কাঠামোর ঠাকুরও রয়েছে। দেখতে পাচ্ছ ঠাকুরের কিন্তু অর্ডার অলরেডি শুরু হয়ে গেছে, ঠাকুর হাতে ট্যাগ ঝুলছে, মনে হচ্ছে ঠাকুরের অর্ডার হয়ে গেছে। তাই তোমরা যারা এখনও পর্যন্ত অর্ডার করোনি কুমারটুলিতে এসে অতি শীঘ্রই কিন্তু এখানে চলে আসতে পারো। এখানে প্রচুর অর্ডার চলছে, প্রচুর ভিড় হচ্ছে, কিন্তু চারিদিকে শুধু অর্ডার চলছে। এখন যদি তোমরা ঠাকুরের অর্ডার করতে আসো তাহলে একটা সুবিধা কী হবে, এখন প্রচুর ঠাকুর রয়েছে, এর মধ্যে থেকে যে কোনো তোমাদের পছন্দের মতো ঠাকুর বেছে নিয়ে সেই ঠাকুরে কি রং হবে, কি সাজসজ্জা হবে, তোমরা তোমাদের মতন করে নিতে পারবে। কিন্তু যখন এই ঠাকুরগুলো রেডি হয়ে যাবে তখন আর সেই অপশানটা থাকবে না, তখন এর মধ্যে থেকে তোমাদেরকে বাঁচতে হবে, রেডি ঠাকুর থেকে তোমাদের বেছে নিতে হবে তোমরা কোন ঠাকুর নেবে। ঘরেই দেখতে পাচ্ছ যে ব্যস্ততার ছোঁয়া, প্রত্যেক ঘরেই কিন্তু কাজ চলছে, কারণ দুর্গাপুজো এগিয়ে এসছে আর বেশি দিন বাকি নেই। তাই প্রতি ঘরেই কিন্তু কাজ সেভাবেই চলছে। এখানেও দেখতে পাচ্ছ অনেক দুর্গা ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। মায়ের মুখমণ্ডলও বসে গেছে, এবার শুধু রং করতে হবে, গায়ে বস্ত্র হবে, অলংকার হবে, তাহলে কিন্তু দুর্গা প্রতিমা রেডি। এবার তোমাদেরকে বলে দিচ্ছি যে এই কুমারটুলিতে কী করে আসবে, তাই তো। কুমারটুলিতে আসতে হলে তোমরা দমদম থেকে মেট্রো ধরে শোভাবাজার নামবে, শোভাবাজারে দেখবে যে লাল মন্দির। লাল মন্দির কোথায় আছে, সেই লাল মন্দিরে এসে লাল মন্দিরের গায়ে দেখবে যে একটি সরু রাস্তা চলে গেছে, সোজা যে রাস্তাটা চলে এসছে একদম স্টেট ব্যাংকে গিয়ে ঠেকছে। স্টেট ব্যাংক আছে, সেই স্টেট ব্যাংক থেকে কিন্তু কুমারটুলি শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমি দাঁড়িয়ে আছি এখন কুমারটুলিতেই। এই হচ্ছে সেই লাল মন্দির, আর এই হচ্ছে এই রাস্তা, সামনে রয়েছে হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন। এই হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দেখতে হবে এবং লাল মন্দির আছে, এবং লাল মন্দিরের তোমার এদিক থেকে এপাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে সোজা, যেটা হচ্ছে স্টেট ব্যাংকে গিয়ে ধাক্কা খাচ্ছে। সেই স্টেট ব্যাংক থেকে কিছুটা এগোলে দেখবে কুমারটুলি শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমরা কুমারটুলি যখন আসবে এভাবে আসবে, অনেক সুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। এইভাবে আসলে অনেক সহজে তোমরা কুমারটুলিতে পৌঁছে যেতে পারবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার আসবো হচ্ছে যখন এই মূর্তিগুলোর গায়ে রং করবে আর অন্যরকম সাজে সেজে উঠবে, তখন আরেকবার আসবো, এসে দেখে যাবো যে এই মূর্তিগুলো তারপর কীরকম লাগছে দেখতে। আজকে আপাতত এই পর্যন্ত থাক, আবার আসবো অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, থ্যাংক ইউ।